আচ্ছা, স্বপ্নদ্বীপের কথা মনে আছে আপনাদের? স্বপ্নদ্বীপ হলো সেই মেধাবী ছাত্রটা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল মনে অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু তাকে অকালে চলে যেতে হয়। কারণ কি? সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদল লালমুখ চীনের দালাল বসে রয়েছে, যারা গোটা বিশ্ববিদ্যালয়টাকে একটা ভারত বিদ্বেষী হারমাদ বাহিনী তৈরির আখড়া বানিয়ে ছেড়েছে, এবং তারা যা খুশি তাই করে চলেছে এই বিশ্ববিদ্যালয়টাকে কেন্দ্র করে। এবং সেখানেই র্যাগিংয়ের শিকার হয়ে অকালে চলে যেতে হয় স্বপ্নদ্বীপের মতো একজন মেধাবী ছাত্রকে। এবং বারবার তারপর থেকে শিরোনামে উঠে আসে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনাটা নতুন নয়, অতীতেও এরকম বহু ঘটনার পরিপ্রেক্ষিতে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম প্রথম সারিতে উঠে আসে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রকমের এই ধরনের একটা যে নৈরাজ্যের বাতাবরণ চলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর ইদানিংকালে দেখা গেল সেই ঘটনারই একটা পুনরাবৃত্তি। এই ঘটনা এর আগেও হয়েছে। যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, তখন তার ওপরে এইরকম একটা আক্রমণ হয়েছে সেখানকার হারমাদ বাহিনীদের। এবং বর্তমানে দেখা গেল যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার উপরে আক্রমণ হয়। এবং গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করে সারা কলকাতা তথা সারা রাজ্যব্যাপী এই লালমুখ চীনের দালালগুলো একটা বিশৃঙ্খলতায় নেমে গেছে। তাদের একটা ইস্যু দরকার ছিল, এই ইস্যুটা পেয়ে গেছে। এবং সবথেকে বড় প্রশ্ন হলো যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে বারবার কেন্দ্র করে এই রকম ঘটনা কেন তৈরি হয়, এই নৈরাজ্যের বাতাবরণ কেন তৈরি হয়। ইদানিংকালে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল তার পরিপ্রেক্ষিতে সেই স্বপ্নদ্বীপের বাবা কি স্টেটমেন্ট দিয়েছে একবার সেটা শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক। আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে, কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে? ওটা কি পড়াশোনা করার জায়গা না উচ্ছৃঙ্খলতার জায়গা? আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে, অন্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ, মারপিট করা হয়েছে, আজকে প্রত্যেকের জীবন বিপন্ন। আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে। আজকে এই উচ্ছৃঙ্খলতার বলি আমার সন্তান। আজকে যাদবপুরের এই উচ্ছৃঙ্খলতার জন্যই আজকে আমাদের সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা দিন রাত আমাদের হাহাকার করে কাটাতে হচ্ছে। যাদবপুর আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? এইসব উচ্ছৃঙ্খল ছেলে পেলে যা করছে, আবার যদি আমার সন্তানের মতো একটা সন্তান মারা যায়, তার দায় কে নেবে? অত্যন্ত বাংলার শিক্ষা জগতে যাদবপুর কলঙ্কজনক অধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই।